ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ বাহিনীর উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন ওই কারবালার প্রান্তরে। আরে ইয়াজিদ বাহিনী শুনে নাও ভালো করে, তোমরা তো আমি তোমাদের কোনো ক্ষতি করি নাই, আমার কেন ক্ষতি করতেছো তোরা? আমি তো তোমাদের কোনোদিন কোনো ক্ষতি করি নাই, আমি তো আওলাদের রাসূল, আমি তো তোমাদেরকে কোনোদিন ডিস্টার্ব করি নাই রে। এই দেখো আমি তো এমনি আসি নাই, তোমরা আমাকে দাওয়াত করেছো। তারা কোন আমরা দাওয়াত করি নাই। এই দেখো চিঠি অমুকের বেটা অমুক, কনা এই চিঠি আমাদের না। নাউজুবিল্লাহ বলে না, তারা কোনো মতেই মানে না। ইমাম হুসাইন ডেকে বলে, ইয়াজিদ বাহিনী, তোমরা যদি কেউ যদি আমার নানার সান্নিধ্যে দিয়ে থাকো, আমার নানা কি বলে নাই, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাহ, আমার নানা কি বলে নাই, আমি হুসাইন জান্নাতের সর্দার হব রে। তোমরা যদি ইয়াজিদ বাহিনীর সৈন্যর কাছ থেকে ত্যাগ করে আমি হুসাইনের দরবারে আসতে পারো, আমি হুসাইন কথা দিলাম তোদেরকে না নিয়ে জান্নাতে যাব না রে। তারা কেউ আসে নাই বাবাজি। যুদ্ধ শুরু হয়ে গেল। কেমনি যুদ্ধের মধ্যে যখন কেউ হুসাইনের গোষ্ঠীর সাথে হুসাইন বাহিনীর সাথে পারতেছে না, তারা কমল্লক যুদ্ধ, একজন একজন করে জেহাদ করবে। ইমাম হুসাইন বলে, আমি বুঝতেছি তোদের চালাকি, তোরা চাষ আমাকে নত করবে না, না নত হব না, একজন একজন করে জেহাদ করব। যেতে যেতে সকলে চলে গেল। ইমাম হুসাইন শেষে যখন গেলেন, চতুর বাবাজি ইমাম হুসাইনের সাথে কোনো বেঈমান পারতেছে না। তারা নিয়ে দেখলো ইমাম হুসাইন সকলকে হত্যা করে দিবে। তারা মিটিং করে বাবাজি, চতুর্দিক থেকে তীর মারা শুরু করলো, চারদিক থেকে তীর মারা শুরু করলো। তীর মারিয়া আমার নবীর আদরের নাতি ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শুয়াইয়া দিল। ইমাম হুসাইন যখন শুয়ে গেলেন কারবালায়, দুষ্ট শিমর উঠিয়া ইমাম হুসাইনের বুক মুবারকে উঠে বসে গেল। নির্যাতনের একটা সীমা আছে, যাদের কারণ দুনিয়া বানালো যে নানার কারণে, তাদের পিঠে বুকে উঠে বসে যা। এমনি বুকে উঠিয়া গলায় যখন ছুরি চালাবে, ইমাম হুসাইন কো শিমর তোর জীবন শেষ হবে, আমার মাথা কাটতে পারবে না রে। কেন জানোস এই হলকুম মোবারকে আমার নানা জান শতবার চুমু খেয়েছে রে। যেই জায়গায় আমার নানার টুট মোবারক লেগেছে, ওই জায়গার মধ্যে আমার নানার টুট মোবারক লেগেছে, তুই গলা কাটতে পারবে না। আমার মাথা যদি নিতে হয় উপুত করে মাথা কাট, তাড়াতাড়ি কর। আমার নানারা বাবা আমার মা কারবালায় আসিয়া ডাকে, আমার নানাকে হুসাইন আসছে তোরে জান্নাতে নেওয়ার জন্য। আমি নানা কারবালায় হাজির হয়ে গেছি। নানা নাই, মাও নাই, দুই ভাই। বাবা আছে হযরতে আলী, কুফার মসজিদে নামাজ পড়ার জন্য গিয়েছি। শর্ট করে দিচ্ছি বাবা, কুফার মসজিদে নামাজ পড়তে গিয়েছে। ফজরের নামাজের ইমামতি শুরু করছেন। প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদা যখন শেষ হবে, আলীর প্রতি অতর্কিত আঘাত শুরু হয়ে গেল। অতর্কিত আঘাত করতে করতে গো 81টা আঘাত পর্যন্ত আমার হুজুরের আদরের সাহাবীর গায়ের মধ্যে করা হয়েছে। 81টা আঘাতের পরে হুজুরের আদরের সাহাবী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করেছে। বাবাজি মাও নাই, মাও নাই, দুই ভাই বড় মন মরা, দুই ভাই বড় মন মরা। আমার দিনের নবী বলেছেন আমার বিদায়ের পরে খেলাফত থাকবে 30 বছর, আমার খলিফা থাকবে 30 বছর, খলিফা খেলাফত থাকবে 30 বছর। এরপরে মুলকিয়াত এসে যাবে, রাজত্ব এসে যাবে, রাজা বলা যাবে, আমির বলে যাবে, আমার খলিফা বলা যাবে না। হযরত আলী যেদিন শাহাদাত বরণ করেছিলেন 30 বছর পূরণের 6 মাস বাকি ছিল রে। কয় মাস? সব সাহাবীরা একত্র হইয়াম মিটিং করিয়াম ইসলামের পঞ্চম খলিফা হিসাবে মনোনীত করেছিলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে।
এই জন্য ইসলামের পঞ্চম খলিফা হলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি 6 মাস চালালেন খেলাফতের দায়িত্ব। এখন মুলকিয়াত এসে গেছে, রাজত্ব এসে গেছে বাবাজি। কিছু লোক বলল যে গদিতে হযরত আলীর পরে বয়োবৃদ্ধ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেউ বললেন না, আলী এই হাসানই থাকবে। নবীজি নিজেই বলেছেন আমার উম্মতের মধ্যে 2টা দল হয়ে যাবে হকপন্থা, আমার নাতি নিজেই 2 দলকে একত্র করে দিবি। ইমাম হাসান জাকিয়াম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিয়া বললেন, আমার কয়েকটা চুক্তির বিনিময়ে আপনাকে গদি দিয়ে দিব। 1 নম্বর চুক্তি হলো আমার বাবার সাথে আপনার ভুল বুঝাবুঝি, ইহুদিদের মুনাফিকদের ইবনে সাবার চক্রান্তে পরে আপনারা 2 জন ভুল বুঝাবুঝিতে একটা যুদ্ধ হয়েছিল, আর সেখানে আমার বাবার পক্ষে অনেক লোক এখনো বেঁচে আছে। আপনি ক্ষমতা পাওয়ার পরে তাদের বিপক্ষে অ্যাকশন নিতে পারবা না। উনি সই করলেন, ঠিক আছে আমি করব না। এরপরে বললেন আপনার ইন্তেকালের পরে গদির মালিক আমি হাসান হব, সই করে দেন। উনি সই করে দিলেন, আমি হাসান না থাকলে হুসাইন আমার ভাই গদির মালিক, এই মর্মে সই করে দাও। বাবাজি ই দিয়া ইমাম হাসান মদিনায় চলে গেলেন। বাবাজি ও বাবাজি, আর এইদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় হতে বাবাজি অসুস্থ হতে লাগলেন। ইয়াজিদ পাপিষ্ট বড় হতে লাগলো। ইয়াজিদ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে এসে একদিন বলেছিলেন, নবীজি গো আমি বড় ভীষণ অসুস্থ হয়ে পড়েছি, আমার রোগ কেমনে ভালো হবে? নবী বললেন, মুআবিয়া তুমি ভালো হলে একটা বিয়ে করতে হবে রে, বিয়ে করলে তুমি ভালো হবে। তবে রে মুআবিয়া তুমি বিয়ে করলে একটা সন্তান হবে, ওই সন্তানটা আমি নবীর বংশের গলায় তরবারি ধরবে। নাউজুবিল্লাহ বলেন না। বাবাজি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমি তাহলে বিয়ে করব না। বললেন, বিয়ে না করলে তুমি ভালো হবে না রে। এরপরে 80 বছরের বেশি বয়স্ক একজন মহিলাকে বিয়ে করেছিলেন। আল্লাহর কুদরত বোঝা যায় না। 80 বছরের বয়স্ক মহিলার ঘরে একজন সন্তান এসেছিল, তার নাম ইয়াজিদ রেখেছিল। বাবাজি বিনা টাকায় ইমাম হাসান হুসাইন রাখে, বাড়াবাড়ি করে রাখে, কেঁদে রাখবে কেনা, কিন্তু 1 কোটি দিলে কোনো বেঈমান কাফের ইয়াজিদ নাম রাখবে না রে। কথা বলেন না। কোটি কোটি টাকা যদি কাউকে দেওয়া হয় তারপরে ইয়াজিদ নাম রাখবে না। ওই ইয়াজিদ যখন বড় হতে লাগলো, তার বংশীয় লোকেরা বলেন, ইয়াজিদ তোমার বাবার পরে গদির মালিককে জানোনি? আমার বাবার পরে আমি গদির মালিক। কয় না না, হাসানের সাথে চুক্তি, হাসান হলো গদির মালিক, তুমি যদি হাসানকে হত্যা না করো গদির মালিক হতে পারবা না। বাবাজি হাসানকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য চক্রান্ত লাগালো। ইয়াজিদ কার ছাত্র জানোনি? ইহুদিদের ছাত্র। ইয়াজিদের গৃহশিক্ষক ছিল একজন ইহুদি। নাউজুবিল্লাহ বলেন না। ইয়াজিদের গৃহশিক্ষক ছিলেন ইহুদি। ইহুদিরা এমন জাতি যারা একদিনে 70,000 নবীকে কতল করেছিল, একদিনে 70,000 নবীকে কতল করেছিল। এত নবী পাইল কই? এমন যেমন গোত্রের জন্য বাবাজি গ্রামে গ্রামে ইমাম আছে, আগে এইরকম নবী আল্লাহ পাঠাতেন। একদিনে 70,000 নবীকে ইহুদিরা হত্যা করেছিল। উস্তাদ যদি নবী হত্যা করে, বাবাজি ছাত্র নাতি হত্যা করা ব্যাপার নারী। কথা বলেন ঠিক কিনা? বাবাজি ওই ইয়াজিদ চক্রান্ত লাগালো ইমাম হাসানকে কেমনে শহীদ করা যায়। মদিনার একজন লোক মারওয়ান নামে একজন লোক ছিল, তার সাথে বাবা একটা ভালো সম্পর্ক করলো, আর ওই লোকে একটা চক্রান্ত করলো। ইমাম হাসানের ঘরে একজন মহিলা কাজ করত, ওই কাজের বুয়ার সাথে একটা ভালো সম্পর্ক করলো। ইমাম হাসানের 2 জন বিবি ছিলেন, একজন বড় আর একজন ছোট। ছোট বিবির বয়স কম ছিল, আকল কম ছিল। বাবা ওই ছোট বিবির সাথে কাজের মেয়ের একটা মিল হয়ে গেল। চক্রান্তের শিকার হইয়া ইমাম হাসানকে একদিন বিষের পেয়ালা দেওয়া হয়। নাউজুবিল্লাহ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠিয়া পেরেশানি হইয়া বাবাজি ওই ভাবছেন পানি আসি, বিষ খেয়ে ফেললেন। বাবাজি দৌড়াইয়া আল্লাহর নবী রওজা শরীফ গেলেন, নবী হাত বুলাইয়া দিলেন। ডাক্তারের ডাক্তার নবী, কবিরাজের কবিরাজ, হাত বুলাইয়া যেতে দেরি, ইমাম হাসান ভালো হতে দেরি হয় নাই।
2 নম্বর দিন হুবহু এইভাবে ভালো হলেন। 3 নম্বর দিন কাজ গোড়া করিয়া বাবাজি বিষের মধ্যে দিয়ে দিল। ইমাম হাসান খেয়ে ফেললো, রক্ত বমি হওয়া শুরু করলো। ছেলে কাশেমকে ডাক দিয়া বলে, বাবা কাশেম রে, আমার ভাই হুসেন কই, তাড়াতাড়ি আন রে, আমি চলে হয়ে যাব, বিদায় হয়ে যাব রে। কাশেম যাইয়া দেখি নবীর দরবারে ইমাম হুসেন বসে বসে কান্না দোয়া করতেছে। বলে, চাচ্চুগু, আমার আব্বার অবস্থা বড় খারাপ, তাড়াতাড়ি দৌড়ায় চলে যাও। আসিয়া বলছে ইমাম কাশেমকে ডেকে বলে, হাসান বাবা কাশেম রে, আমার ভাই যদি বিপদে পড়ে যায়, তুমি থাকতে যেন আমার ভাই কোনোদিন বিপদে না পড়ে রে। রে ভাই হুসাইন, 2 ভাই জোরের কবুতরের মতন বাস করতেছি, দুশ্মনের অভাব নাই, দুশ্মনের অভাব নাই রে, খুব সাবধানে চলিও, শত্রুর অভাব নাই, এই ময়দানে খুব কষ্ট করে চলতে হবে। আমার ছেলে কাশেম যেদিন বড় হবে, তোমার মেয়ে সকিনা যেদিন বড় হবে, আমার ছেলে কাশেম যেদিন বড় হবে, তোমার মেয়ে সকিনা যেদিন বড় হবে, আমার কাশেম রে তুমি জামাই বানায় রে। এই বলে ইমাম হুসাইন হাসান হুসেনের গলায় দরিয়া কয়, চির বিদায় দাও হে আমায়, ও ভাই হুসেন রে, ডাকিতেছে নানাজি আমায়। ও ভাই রে, সে সালাম দিয়া আমি বিদায় হয়ে যাই, ওই সালামের জবাব যেন বাইরে, ওই সালামের জবাব যেন বাইরে কাল হাসরের দিন পাই। ও ভাই হুসেন রে, ডাকিতেছে নানাজি আমায়। এইরকম বলতে বলতে অনেক লম্বা শের বললে বাবাজি শহীদ হয়ে গেলেন মদিনার জান্নাতুল বাকিতে। মা ফাতেমার পাশে ইমাম হাসানকে রওজা দেওয়া হয়। ইমাম হুসাইন বড় মনমরা। এইদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হতে লাগলেন। বংশীয় লোকেরা বলল, রে ইয়াজিদ, তুমি জানো নি এখনো তুমি গদির মালিক না? কেন মালিক না? চুক্তিনামাতে উল্লেখ আছে হুসাইন গদির মালিক, তুমি পাবা না গদির। তখন চক্রান্ত লাগালো হুসাইনকে কিভাবে শহীদ করা যায়। বাবা অসুস্থ হয়ে পড়লো। মুআবিয়া চিঠি লেখলো ইমাম হুসাইনের কাছে, ওগো হুসাইন, তোমার ভাই হাসানের সাথে আমার চুক্তি ছিল, আমার বিদায়ের আগে তোমাদেরকে রাষ্ট্রের দায়িত্ব দিয়ে যাব। তোমার ভাই হাসান নাই, এবার তুমি গদির মালিক। চিঠি পাওয়া আমার তো দেরি করবা না, আমি মুআবিয়ার দরবারে চলে আসবারি। এই চিঠি ইয়াজিদ গোপন করেছে, পৌঁছতে দেয় না, চিঠিটা ফেলে দিয়েছে। পাপিষ্ঠ ইয়াজিদ বাবা মুআবিয়াকে বন্দি করিয়া ক্ষমতা দখল করেছে রে বাবা। আজও সৌদি আরবে বাতিজা চাচাকে বন্দি করে ক্ষমতা নেয়, বাবাকে বন্দি করে সন্তান ক্ষমতা নেয়। এই সিস্টেমে ইয়াজিদ প্রথম স্বৈরাচার শাসক বাবাজি জোর করিয়া রাষ্ট্রের মধ্যে বলেছে আমার বাবা অসুস্থ, ক্ষমতা চালানোর জন্য বলেছে। প্রশাসন সব বাহিনী তার হাতে নিয়ে কয়, আমার বাবা মরে গিয়েছে, আমাকে খেলাফত দিয়ে রাষ্ট্রের দায়িত্ব দিয়েছে। চিঠি পাঠাইছে মদিনায়, ইমাম হুসাইন যেন বায়াত গ্রহণ করে। ইমাম হুসাইন গভর্নর হাউজে গিয়া কয়, জীবনে কোনো দিন এই মতকুরের কাছে আমি বায়াত নিতে পারি না রে, একটা জিনাকুর, তার কাছে আমি কোনোদিন বায়াত নিতে পারি নাই, বেনামাজির কাছে বায়াত নিতে পারি নাই, বেরোজদারের কাছে আমি হুসেইন কোনোদিন মাথা নত করতে পারি নাই। উনি বের হয়ে দেখলেন হুমকি দামকি দিচ্ছে। উনি আল্লাহর নবীর রওজার পাশে যায় বলেন, ওয়া নানা যান, নানাজি, যেই মদিনা আপনার জন্য নিরাপদ ছিল ওই মদিনা আমার জন্য ভয়ঙ্কর হয়ে গেল। নানা মেহেরবানি করে অনুমতি যদি দিতেন আমি মক্কায় চলে যেতাম। নবী কয়, নাতি অনুমতি দিছি ঠিক, কারবালায় যাইতে ভুল কইর না রে। সুবহানাল্লাহ। নবীকে অনুমতি দিছি মক্কা যাও, তবে কারবালায় যাওয়া লাগবে। বন্ধুরে আমার, ইমাম হুসাইন মক্কায় চলে গেলেন। চিঠি আসতে আসতে 60টা 120টা। শেষ মুহূর্তে বাবাজি যাওয়ার জন্য যখন রানা করবেন, বংশীয় লোকেরা ব্যারিকেড সৃষ্টি করলো, বলল, না না, কুফার মানুষ বড় বেঈমান। ও হুসাইন,
তোমার বাবা কুফাবাসীকে রাজধানী উপহার দিয়েছে। তোমার বাবা এর আগে কুফার মধ্যে রাজধানী ছিল না, আলী নিজে কুফাবাসীকে রাজধানী সেখানে বানাইয়া উপহার দিয়েছে। যে কুফাবাসীকে রাজধানী উপহার দিয়েছে, ওই কুফাবাসী বড় বেঈমান, তোমার বাবাকে শহীদ করে দিয়েছে, তোমাকেও তারা শহীদ করে দিবে রে। হুসাইন ওই সময় কথা ছিল, কুফাবাসীর কথা আর কাজে মিল থাকতো না, তারা বলতো একটা করতো আর একটা যাওয়া যাবে না। শেষ মুহূর্তে উনি বলেন না না, তারা বলেছে হাসর দিন আমার নানার কাছে বিচার দিবি, বিচার সইতে পারবো না, আমি যেতে হবে কারবালায়, কুফা নগরে যেতে হবে। বাবাজি উনি বললেন না না, তারা বলল তোমার প্রতিনিধি পাঠাও। প্রতিনিধি মুসলিম বিন আকিলকে পাঠানো হলো। শর্ট করলাম বাবাজি, এসে 1 সপ্তাহের ভিত্তি 40,000 লোক বায়াত গ্রহণ করেছে। বাবাজি অমুক তমুক দাওয়াত, আমার বাড়ি দাওয়াত, আমার বাড়ি দাওয়াত, আমার বাড়ি দাওয়াত, এইভাবে দাওয়াত দাওয়াত করতেছে। মুসলিম বিন আকিল চিঠি লিখলুম, ওগো হুসাইন, আমার হাতে আপনার নামে 40,000 লোক বায়াত গ্রহণ করেছে, চিঠি পাওয়া আমার তো দেরি করবা না, আমাকে পাইয়া তারা পাগল, আপনাকে না পাইলে কত পাগল হয়। এইদিকে বাবা কুফার থেকে পাপিষ্ট এজিদের কাছে চিঠি গেছে, এজিদ নাক ডাকায় ঘুমাও, হুসাইনের কাছে 40,000 লোক বায়াত গ্রহণ করেছে, তোমার ক্ষমতা সব চলে যাবে। এমনি পাপিষ্ট এজিদ হারামজাদা উবাইদুল্লাহ আরেক জায়গার গভর্নর ছিল, সেখান থেকে কুফার গভর্নর বানাইয়া পাঠিয়ে দিয়েছে। ইমাম হুসাইন যেই মক্কার রাস্তা দিয়া কুফা নগরে প্রবেশ করবে, আর হারামজাদা উবাইদুল্লাহ সন্ত্রাসী ওই রাস্তা দিয়া চেহারা ডাকিয়া প্রবেশ করতেছে। কুফাবাসী আসবে, হুসাইন আসতেছে, মারহাবা ইয়া হুসাইন দিচ্ছে, আর হারামজাদা চেহারা ডাকিয়া বাবা গভর্নর হাউজে ঢুকে গিয়া কয়, আরে সেখানের গভর্নর, আমি ওই দেখো আমাদের এজিদ আমাকে ট্রান্সফার তোমাকে দিয়েছে, তুমি অন্য জায়গায় গভর্নর হবা, আর আমাকে এখানে গভর্নর বানাইছে। চেহারা কুলিয়া কয়, কুফাবাসী রে, শুনেছি তোমরা আমিরুল মুমিনিন এজিদকে বাদ দিয়া হুসাইনের কাছে নাকি বায়াত নিতেছ, একটাও রাখবো না, যদি কেউ রে হুসাইন বলে তাকবীর দিবা, জীবন তোদের শেষ করে দিব রে। নাউজুবিল্লাহ বলেন না, কয় আমিরুল মুমিনিন, নাউজুবিল্লাহ বলেন না। একটা নাপাক লোক মুসলমানই বলা যায় না, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি দুস্থ বুজুর্গরাম, ইমাম হুসাইন যখন আগমন করলেন, এইদিকে মুসলিম বিন আকিলকে শেষ করে দিচ্ছে বাবা, তার সন্তানদেরকেও। এইদিকে ইমাম হুসাইন বলে, একটা জায়গায় যখন আসলাম গোড়ার পাও দেবে গেল, কাটতে গেলাম কষ বের হয় না, রক্ত বের হয়, মাটি খনন করতে গেলাম পানির বদলা রক্ত বের হয়। বোন জয়নব ডেকে বলে, ভাইরে জীবনে অনেক জায়গায় গিয়েছি, এমন জায়গা দেখি না। কেমন জায়গা? কইটি ভয়ঙ্কর জায়গা। আমার নানা বলেছেন আমি যেখানে শহীদ হব গুড়ার পাও দেবে যাবে, কাটলে কষ না বের হয়ে রক্ত বের হয়, মাটি খনন করলে রক্ত বের হবে রে। আরে বোন, এটি আমার কারবালা, শহীদ হয়ে যাব রে। তাবু টাঙ্গালেন রাতের অন্ধকারে বাবা, তার 9 তারিখ দিবাগত রাত্রিতে বললেন, এরে আমার সঙ্গী সাথীরা, তোমাদের কাউকে মারবে না, তোমরা যেই দিকে যে রাস্তা পাও সেই দিকে তোমরা চলে যাও। তারা বলে, না না ও হুসাইন, তোমাকে বিপদে ফেলে আমরা যেতে পারি না রে, কোনোদিনও যাব না রে, কোনোদিনও আমরা যেতে পারি না। যদি চলে যাই দিনের নবীর সামনে, কিয়ামতের দিন কেমনে আমরা মুখ দেখাবো, কোনোদিন আমরা ফেলে যেতে পারবো না রে। 9 তারিখ দিবাগত রাত্রিতে বাতি নিবু করে তারা একটু ঘুমায় গেল। আম্মাজান সাহার বানু বলেন, ঘুমায় গেলাম বাবাজি, ঘুমায় গেলাম। উনি বলেন, স্বপ্নে দেখলাম একজন মহিলা আওলা বেশে, পাগল নির্বেশে কারবালার ময়দান ঝাড়ু দিতেছে। আমি বললাম, মা তুমি কে গো? উনি আমারে পরিচয় দিলে চিনবানি, আমি হলাম হুসাইনের মা, হযরতে ফাতেমা।
মারে ওমা কেন গো এই কারবালার ময়দানে রাতের বেলা আওলা বেশে পাগল নির্বেশে জারো দিতেছ? ডাক দেয়া কয় মা আগামীকাল তোর ঘরে কান্নার রুল বসে যাবে, আগামীকাল তোর ঘরের মধ্যে তুই রারি হয়ে যাবি। আমার বাবা হুসাইন ওই ময়দানে গড়াগড়ি করবে রে, আমার বাবা এই ময়দানে ছটপট করবে, পাথর আমার বাবার দেহের মধ্যে লাগবে, ব্যথা পাবে। আমি মা পাথরও যেন না থাকে, কণাও যেন না থাকে, জান্নাত থেকে কারবালার ময়দান ঝাড়ু দিতেছি। আম্মাজান শাহরবানুর গম ভেঙে গেল, গম থেকে উঠিয়া উজু বানাইয়া আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দিলেন। বাবাজি আর বিনয় বিনয় কাঁদতেছেন, কান্নার সুর উঁচু হয়ে গেল। ইমাম হোসেনের ঘুম ভেঙে গেল। বিবিরে কেন কান্দ? আম্মার সাথে দেখা হয়েছে, আমার ঘর নাকি আগামীকাল কালি হয়ে যাবে, কান্নার রোল বসে যাবে। ও স্বামী, এই আগামীকাল আপনি নাকি ওই জায়গায় শহীদ হয়ে যাবেন। ইমাম হোসেন কো বিবি এটা নতুন কথা না, এটা পুরান কথাই। আমার নানা বলেছেন আমি কারবালায় শহীদ হয়ে যাব। বন্ধুরে আমার, ওযু বানাইয়া সবাই নামাজ পড়তেছেন। তাবুতে আজান হয়েছি, ইয়েজিদের তাবুতে হয়েছে, হুসাইনের তাবুতে হয়েছে নামাজ শেষে। বাবাজি, ও বাবাজি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ বাহিনীর উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন ওই কারবালার প্রান্তরে। রে ইয়াজিদ বাহিনী শুনে নাও ভালো করে, তোমরা তো আমি তোমাদের কোনো ক্ষতি করি নাই, আমার কেন ক্ষতি করতেছো তোরা? আমি তো তোমাদের কোনোদিন কোনো ক্ষতি করি নাই, আমি তো আওলাদের রাসূল, আমি তো তোমাদেরকে কোনোদিন ডিস্টার্ব করি নাই রে। এই দেখো আমি তো এমনি আসি নাই, তোমরা আমাকে দাওয়াত করেছো। তারা কোনা আমরা দাওয়াত করি নাই। এই দেখো চিঠি অমুকের বেটা অমুক, কনা এই চিঠি আমাদের না। নাউজুবিল্লাহ বলে না, তারা কোনো মতেই মানে না। ইমাম হুসাইন ডেকে বলে, ইয়াজিদ বাহিনী, তোমরা যদি কেউ যদি আমার নানার সান্নিধ্যে দিয়ে থাকো, আমার নানা কি বলে নাই, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাহ, আমার নানা কি বলে নাই আমি হুসাইন জান্নাতের সর্দার হব রে। তোমরা যদি ইয়াজিদ বাহিনীর সৈন্যর কাছ থেকে ত্যাগ করে আমি হুসাইনের দরবারে আসতে পারো, আমি হুসাইন কথা দিলাম তোদেরকে না নিয়ে জান্নাতে যাব না রে। তারা কেউ আসে নাই। বাবাজি, যুদ্ধ শুরু হয়ে গেল। কেমনি যুদ্ধের মধ্যে যখন কেউ হুসাইনের গোষ্ঠীর সাথে হুসাইন বাহিনীর সাথে পারতেছে না, তারা কমল্লক যুদ্ধ, একজন একজন করে জেহাদ করবে। ইমাম হুসাইন বলে, আমি বুঝতেছি তোদের চালাকি, তোরা চাচা আমাকে নত করবে না, না নত হব না, একজন একজন করে জেহাদ করব। যেতে যেতে সকলে চলে গেল। ইমাম হুসাইন শেষে যখন গেলেন, চতুর বাবাজি ইমাম হুসাইনের সাথে কোনো বেঈমান পারতেছে না। তারা নিয়ে দেখলো ইমাম হুসাইন সকলকে হত্যা করে দিবে। তারা মিটিং করে বাবাজি চতুর্দিক থেকে তীর মারা শুরু করলো, চারদিক থেকে তীর মারা শুরু করলো। তীর মারিয়া আমার নবীর আদরের নাতি ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শুয়াইয়া দিল। ইমাম হুসাইন যখন শুয়ে গেলেন কারবালায়, দুষ্ট শিমর উঠিয়া ইমাম হুসাইনের বুক মুবারকে উঠে বসে গেল। নির্যাতনের একটা সীমা আছে। যাদের কারণ দুনিয়া বানালো যে নানার কারণে, তাদের পিঠে বুকে উঠে বসে যা। ইমাম হুসাইন ডেকে বলে, শিমর রে, তুই কালো ডুরা কাটা কুকুর, আমার নানা তোর পরিচয় আমার কাছে দিয়ে গেছে রে, তুই আমার গর্দান কাটবি রে। ওরে শিমর, তুই আমার গর্দান কাটবে, আমাকে অনুমতি দে, আমি 2 রাকাত নামাজ পড়ব। সর্দি হলে নামাজ ছেড়ে দে, কাশি হলে নামাজ ছেড়ে দে, বেশি জ্বর হলে নামাজের কাছে না। শত শত তীর আর চাকুর আঘাত নিও। ইমাম হুসাইন বলে, 2 রাকাত নামাজ পড়বি। 2 রাকাত নামাজ যখন শেষ করে দিবি, শিমরকে তারা ডাকিয়া কয়, শিমর, নামাজ পড়েছে, ক্ষমতা বেড়ে যেতে পারে রে,
আবার কেউ তার সাথে নাও পারতে পারে, আবার চাপা দিয়া ধর। এমনি বুকে উঠিয়া গলায় যখন ছুরি চালাবে, ইমাম হুসাইন কো শিমর তোর জীবন শেষ হবে, আমার মাথা কাটতে পারবে না রে। কেন জানোস এই হলকুম মোবারকে আমার নানা জান শতবার চুমু খেয়েছে রে। যেই জায়গায় আমার নানার টুট মোবারক লেগেছে, ওই জায়গার মধ্যে আমার নানার টুট মোবারক লেগেছে, তুই গলা কাটতে পারবে না। আমার মাথা যদি নিতে হয় উফুত করে মাথা কাট, তাড়াতাড়ি কর। আমার নানারা বাবা আমার মা কারবালায় আসিয়া ডাকে, আমার নানাকে হুসাইন আসছে তোরে জান্নাতে নেওয়ার জন্য, আমি নানা কারবালায় হাজির হয়ে গেছি। ওরে শিমর তাড়াতাড়ি কর। বাবাজি মাথা আলাদা করে দিল। বাবা জুলুমের তো একটা সীমা আছে, মাথা আলাদা করার পরে কি আর কি লাগে নাকি? বাবাজি আরো কত নির্যাতন করেছে। জি হুসাইন জীবনে কোনোদিন হাঁটুর উপর কাপড় উঠায় নাই, হুসাইনের জুব্বার পাঞ্জাবি লুঙ্গি টানিয়া টানিয়া খুলে নিছে রে। ইমাম হুসাইনকে উলঙ্গ করে দিয়েছে, তার লাশের উপর গুড়া দৌড়াইছে। ও বাবাজি, যেই মহিলারা জীবনে হুসাইন পরিবার উলঙ্গ বেপর্দা হয় নাই, তাদের তাবু ভাঙ্গিয়া তাদের উন্না নিয়ে ইয়াজিদ বদমাশ বাহিনীরা টানাটানি করেছে, মাথা লইয়া শহর প্রদর্শন করেছে। জাহান্নামী ইয়াজিদের দরবারে নেওয়ার পরে সে লাঠি দিয়া হুসাইনের দাঁত মুবারকের মধ্যে কুচা মারা শুরু করছে। আল্লাহর নবীর একজন সাহাবী বেঁচে ছিলেন, উনি ডেকে বলেন, ইয়াজিদ যার ঠোঁট মুবারকি দাঁত মুবারকে তুমি লাঠি দিয়ে কুচা মারতেছো রে, ওই নবী আমার দিনের নবীকে ওই হুসাইনের মুখ মুবারকে কতবার চুমুকাইতে দেখছি, তুমি এই কাজ করতেছো। এই পাপিষ্ঠ ইয়াজিদ এই লাঠি দিয়া ওই সাহাবীকে আঘাত করা শুরু করলো। এত আঘাত কইল ওই সাহাবীও 19 দিন পরে শাহাদাত বরণ করে। বন্ধনে আমার আর লাশ বল্লমের ভিতর ঢুকাইয়া মাথা মুবারক বল্লমের ভিতর ঢুকাইয়া শহর প্রদর্শন করতেছে। একজন মহিলা কয়, আমি জানালার পাক দিয়ে দেখি মাথা নিয়ে শহর প্রদর্শন করতেছি। আমি বললাম, আহারি এটা আসহাবে কাহাবের ঘটনার থেকে মারাত্মক ঘটনা। ইমাম হুসাইনের মাথার থেকে উত্তর আসে, মা ঠিকই বলেছ, আসহাবে কাহাবের ঘটনার থেকে আমি হুসাইনের ঘটনা বড় আশ্চর্য। মহিলা চিৎকার দিয়া বলেন, কে কোথা আছো? হুসাইন মরে নাই। সুবহানাল্লাহ বলে না, ও কেমনে মরে নাই? আমি হুসাইনের মাথা মুবারক দেখে বলেছিলাম যেটা আসহাবে কাহাবের ঘটনার থেকে মারাত্মক। হুসাইনের মাথা থেকে আওয়াজ এসেছে, ইমাম হুসাইনের মাথা মুবারক জিন্দা আছে। আর জোরে 3 দিন পর্যন্ত কারবালার ময়দানে ইমাম হুসাইনের লাশ মুবারক পড়ে রয়েছে, পরিবারের লাশ মুবারক পড়ে রয়েছে, কেউ দাফন করে নাই। 3 দিন পরে আমি আগামের মানুষ আসছি, কার লাশ তারা চিনতেছে না। হঠাৎ করে একটা যুবক ঘোড়া দৌড়াই আসছে, আসে এটা হুসাইনের লাশ, আলী আকবরের লাশ, আব্বাস সালামদারের লাশ, ওহাবের লাশ, এইভাবে বলে দিচ্ছে। তারা ডাক দিয়া কয়, যুবক তুমি কে গো? আমরা চিনি না, এই বিপদের সময় লাশটার পরিচয় দিলা। যুবক ডাক দিয়া কয়, তোমরা শুনেছ এজিদের জেলখানায় জয়নুল আবিদিন আছে, আমরা ক্ষমতা দেখাইলে ইয়াজিদ বাহিনী কারবালা থেকে যেতে পারতো না রে। যেই জয়নুল আবিদিন ইয়াজিদের জেলখানায় আছে, ওই জয়নুল আবিদিন কারবালায় হাজির হয়েছে। জয়নুল আবিদিন বলেন, আমি আমার বাবা হুসাইনের কাছে আসিয়া বলেছিলেন, আব্বা আমার শাহাদাতের লিপসা লেগে গেছে, আমার ভাইরা শহীদ হয়ে গেছে, আমাকে অনুমতি দেন। তখন আমার আব্বা জড়িয়া ধরে কয়ে, জয়নাল তুমি যদি শহীদ হয়ে যাও আমার নানার বংশ থাকবে না রে জয়নুল, তুমি শহীদ হয়ে না তাবুতে থাকো। আমি এই জন্য বন্দী হয়েছি রে, এই জন্য বন্দী হয়েছি। আমি জয়নুল আবিদিন জেলখানার থেকে আমার বাবা চাচা ভাইদের লাশের পরিচয় দিছি।